হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিও তো অবশ্যই বিরিয়ানি নিয়ে হতে চলেছে। আর যে সে দোকানের বিরিয়ানি না, ফেমাস, এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার, মানে লাফালাফি করছিলাম যে ওখানকার বিরিয়ানি খাবো বলে। কিন্তু ওখানে প্রত্যেকটা ইউটিউবারের ভিডিওতে যে পরিমাণে লাইনটা দেখেছি, তারপর তো আর সাহস হয় না যে ওখানে গিয়ে খাবো। তো আজকে আমার ভাই গিয়েছিল দাদা বৌদিতে খেতে, তো ও আমার জন্য নিয়ে এসছে বিরিয়ানি। আর এক প্লেট আমি মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর এক প্লেট চিকেন বিরিয়ানি। আর আমি তো ভীষণ এক্সাইটেড এটা খেয়ে দেখার জন্য। তো আমার তো অফিস থেকে ফিরে আর তর্স হয়েছে না যে কতক্ষণে খাবারটা গরম করবো আর কতক্ষণে খাবো। তো যেই বেজেছে ঘড়িতে 9টা, অন্যদিন খাই 10:30 11টা, আজকে তো বললাম 9টার সময় চলো ডিনারটা করে নিই। তো ফার্স্টেই আমি মাটন বিরিয়ানিটা বার করে নিয়েছি। আর মাটন বিরিয়ানিটা যা খেতে, এই রিভিউটা তো আমার বড়ই দেবে তোমাদেরকে। বলে ফেলো তো চটপট, তোমার বিরিয়ানিটা কিরম লাগলো? খুব ভালো হয়েছে, খুব ভালো খেতে, ভালোই লাগলো। বহুদিন পর বেশ ভালো মাটন বিরিয়ানি খেলাম আজকে। তুমি নাও নাও, খাও। বরের রিভিউ তো শুনে নিলে, এবার আমার রিভিউর পালা। আমি তো পুরো প্রোভাবে চিকেন বিরিয়ানিটা, এই মাটন বিরিয়ানিটাকে নিয়ে নিয়েছি। একটুখানি মাটন নিয়েছি, তারপর আলু নিয়েছি, আর তারপর যেই রাইসটা মুখে দিলাম, আহা, এত ভালো লাগলো কি বলবো, যে মানে পুরো মুখের মধ্যে দেওয়া মাত্রই সব গলে গেল মাটন ফাটনগুলো। আর মাটনের পিসটা ছিল বড় একটা পিস, আর পিসটা ছিল নাল্লির পিস। দাম নিয়েছে 330 টাকা। 330 টাকা যা কোয়ান্টিটি পেয়েছি, ইনাফ। কারণ মাটনের পিসটা যা, ওটাতেই তো দাম উঠে আসবে। এখন মাটনের যেরকম দাম, আর মাটনটা এত ভালো সিদ্ধ হয়েছে, পুরো নরম তুলতুলে। আর আলুটাও সেরকম, আলুটা ভীষণ ভালো সিদ্ধ হয়েছে। তবে হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে। মাটন বিরিয়ানি নিয়ে নো ডাউট, মাটন বিরিয়ানি তো আমি 9 দেবো, একদম আউট অফ 10। কিন্তু চিকেন বিরিয়ানিটা আমি জানি না, মাটন বিরিয়ানি খাওয়ার পর চিকেনটা ট্রাই করলাম বলে কিনা, চিকেন বিরিয়ানিটা আমার একদমই ভালো লাগেনি। চিকেনটা ভীষণ হার্ড ছিল, মানে চিকেনের ভেতরে কোনো মশলাই ছিল না। মানে মাটনটা যতটা জুসি ভাব ছিল মাটনের ভেতরটা, চিকেনটা একদম ড্রাই। ইভেন চিকেনের রাইসটাও, মানে প্রথম কিছুটা খেতে খুব ভালো লাগছিলো, কিন্তু তারপর থেকে আর ভালো লাগছিলো না, এত ড্রাই না। ডেফিনেটলি দাদা বৌদির মাটন বিরিয়ানি আমি আবার ট্রাই করবো, বাট চিকেনে বিগ নো। তো একদম অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই রিভিউটা পেয়ে কতটা হেল্পফুল হলো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে মাধ্যমে জানিও। আর তোমরা যারা যারা দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো, তারা তারা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের সাথে তোমরা সহমত কিনা। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।